অনেক পরিশ্রম করে ছেলেদেরকে না খেয়ে না পয়সা খরচ করে এই পয়সাটা ইনভেস্টমেন্ট করে ছেলেদেরকে শিক্ষার আয়োজনের সমর্থন করছে। And the sad thing is once they become graduate that they cannot find a job. Recently একটা সংগঠনের ক্যানারি ওয়্যার্ফের সঙ্গে একটা লঞ্চ করেছে, দেখতে পাচ্ছি যে গরিব এলাকা থেকে, শুধু বাঙালি নয়, গরিব এলাকার ছেলেপেরা উইথ সেম ডিগ্রি cannot get the job ধনী এলাকার ছেলে থেকে। একটা জিনিস অনেক সময় যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স বা নেটওয়ার্কিং বা কানেকশনটা, এটা আমাদের ছেলেদের অনেক সময় একটা মিসিং থাকে। একজন ডক্টর যদি থাকে তো ওর ছেলে বা মেয়ে ডক্টর খুব সহজ হয়ে যায়। একজন ইঞ্জিনিয়ার যদি থাকে ওর অলরেডি একটা অ্যাক্সেস, অলরেডি একটা রুট এস্টাবলিশ হয়ে যায়। এই রুটটা আমাদের সমাজে খুব কম, খুব লিমিটেড। এইটা আমরা কোম্পানিদের সঙ্গে আলাপ আলোচনা করে আসছি যে হাউ ক্যান উই ইনক্রিজ মোর work placement, more graduate training schemes, more local jobs. We have very good relationship with Canary Wharf and companies, very good relationship with number of companies in the city. Olympic Park, there will be thousands of jobs will be created. Newhame, jodio neighboring bara hoy Westfield shopping center hocche. We need to train our people for jobs that are coming up, so they don't apply for a job when it is there. We should be able to project and plan ahead. 4 বছর 5 বছর বাদে এই ডেভেলপমেন্টের ফলে কি ধরনের চাকরি আসবে, এই ধরনের স্কিল দরকার, এই ধরনের ট্রেনিং দিয়ে আমাদের বাচ্চাদেরকে প্রিপেয়ার করতে হবে। ওই ধরনের ট্রেনিং দিবানি। So we will certainly be working in partnership with private companies as well as community training providers. আমাদের অনেকটা বড় ট্রেনিং সংগঠন আছে, ওরা ভালো ট্রেনিং প্রোভাইড করে, বাট অফেন ডু নট হ্যাভ দ্য লিঙ্ক উইথ এমপ্লয়ার্স। এমপ্লয়ার্সের সঙ্গে আমাদের লিঙ্কটা আরো শক্ত করার দরকার, আরো বড় করার দরকার। এইগুলাতে আমরা যদি ইনভেস্টমেন্ট না করি দেন আমাদের সমাজগুলা গরিব আছে, গরিব থাকবো। কমিউনিটি কোহেশনের ব্যাপারে, অর্থাৎ এই টাওয়ার হ্যামলেটসের সকল কমিউনিটি মিল একত্রে বসবাস করতে পারে ইন হারমোনি and maintaining a positive community cohesion, because at the end of the day টাওয়ার হ্যামলেটস তো শুধু বাঙালি থাকুন না, টাওয়ার হ্যামলেটসে সাদা, কালো, সোমালি, মুসলিম, হিন্দু সকল থাকুন। তো টু এনশিওর যে সকল কমিউনিটির মানুষ সমান সুযোগ সুবিধা পায়, how you can ensure that? When I became the leader, in the second year of my leadership, Tower Hamlets was awarded the first beacon status for community cohesion. আপনি সত্য বলেছেন যে we live in a multicultural society, in a multi-faith society. এখানে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের লোকজন, সবার সঙ্গে আমাদের মিলেমিশে থাকার দরকার। আর দরকার হলে we have to also learn to protect ourselves but also respect others and appreciate the differences. Again, আমার track record আছে, when I was leader of the council, লোকজনের বিশ্বাস কাউন্সিলের উপরে অনেক ইনক্রিজ হয়েছিল, that it is a good borough to live in, it is a responsive borough to live in, it's a borough that caters for everyone's need regardless of their background. এটা আমাদের জন্য একান্ত দরকার। আমাদের ছেলেপেয়েরা যে বড় হচ্ছে এরা তো শুধু আমাদের সমাজের ভিতরে চলবে না, এরা তো ওয়াইডার সমাজে চলতে হবে, and we have to prepare for them. If there are good things happening outside, in workplace, local employment or employment even away from locally, then we have to prepare our young people. Community cohesion আমি মনে করি আমাদের জন্য একটা important area of service. We have to make sure that the tensionগুলো আমরা minimize করি. Where there are tension, as a council we facilitate opportunities for diffusing them. We create opportunities to increase people's understanding of each other, and through those I think we can build a much stronger, fairer and a better Tower Hamlets for all of us, for Muslim and non-Muslims. আমাদের অনুষ্ঠানের সময়সীমা প্রায় শেষ হয়ে এসেছে। অনুষ্ঠান শেষ করবার আগে আমাদের দর্শকদের জন্য আপনি কি বলবেন, যাদের মধ্যে হয়তো অনেকেই টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা রয়েছেন, যারা এই আগামী নির্বাচনে ভোটার? আমি এটাই বলবো যে আমি টাওয়ার হ্যামলেটসে বড় হয়েছি, আপনাদের এই ছেলে ভাই, আমার চলা চরিত্র ব্যবহার আপনারাই জানেন, কিন্তু দুঃখের বিষয় এতদিন ধরে সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, এখন আছি, কাউন্সিলর আছি, কিন্তু রিসেন্টলি যে ব্যক্তিগত অ্যাটাক, বদনাম, দামকি দেখানি যে জিনিসগুলা ডেভেলপিং দেশ হইকা, বাংলাদেশ এলাকা, আফ্রিকা এলাকা দেশ হইকা,
এই চলাচলগুলো আমরা যদি এই দেশে আনি লাই তাহলে আমরা নিজরে লজ্জিত করিয়ার ছোট করিয়ার একটা প্রগ্রেসিভ সোসাইটি থাকিয়া আমি মনে করি এই ধরনের নোংরামি ব্যবহার ব্যক্তিগত পার্সোনাল যেটাগুলো আমরা পিছনে দূরে রাখিয়া আমরা আগুয়ে যাওয়ার দরকার। I want to be a role model for our new generation. I will not tolerate anyone attacking anyone personally. এই দেশে politics should be fought on policies, not on personalities. I want to set a good example of being a successful role model for our next generation. আমার অনুরোধটা থাকবো আপনার কাছে, আপনার লেবার পার্টির ভোটটা দিবা পলিসি দীক্ষা দীক্ষা ব্যক্তি দীক্ষা দিন আছে। ধন্যবাদ। বিদায় নিতেছে আজকের মতন। আপনারা শুনলেন লেবার পার্টির প্রার্থী কাউন্সিলর জনাব হেলাল আব্বাসের বক্তব্য। সমাপনী বক্তব্যে আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি, যে পদ্ধতিতে নির্বাচিত প্রার্থী হবেন জনগণের ইচ্ছার এবং জনগণের মান উন্নয়নের ধারক এবং বাহক। রাজনীতিকে কলুষিত করবার চেষ্টা যেন কোনো রাজনৈতিক নেতাকর্মীরাই না করেন, সেটা আমাদের আন্তরিক অনুরোধ থাকবে। কারণ আমরা যেটা কাউন্সিলর আব্বাস বলেছেন যে ডেভেলপিং কান্ট্রিজে আমরা অনেক সময় অস্বচ্ছ রাজনীতির চর্চা দেখি, কিন্তু আমরা আশা করব ব্রিটেনের মতন একটি গণতান্ত্রিক দেশে, যেখানে যেই দেশকে গণতন্ত্রের পাদপীঠ বলা হয়, সেই দেশে গণতন্ত্রের চর্চা হবে বা রাজনীতির চর্চা হবে স্বচ্ছ সুস্থ। সেখানে রাজনৈতিক পলিসি এবং ব্যক্তিগত ক্যারিজমার উপরে নির্ভর করে জনগণ ভোট দেবেন যে প্রার্থীকে তারা মনে করবেন যে প্রার্থীর উপরে তারা আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, যে প্রার্থীর ট্র্যাক রেকর্ড স্বচ্ছ এবং যে প্রার্থীর কমিটমেন্টের ব্যাপারে তাদের বা রাজনৈতিক বিশ্বাসের ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই। কোন ধরনের ব্যক্তিগত আক্রমণ কিংবা সেটা যে কোনো রাজনৈতিক দলের পক্ষেই প্রযোজ্য আমরা আশা করব না, কারণ তাতে করে আমাদের নতুন প্রজন্ম যারা রাজনীতিতে আসতে চায় তারা হয়তো রাজনীতিতে আসার ব্যাপারে শঙ্কিত হতে পারে। আমাদের আগামীর দিনে এগিয়ে যাওয়ার জন্য মেইন স্ট্রিম পলিটিক্সে আরো বাঙালির বা বাংলাদেশিদের এগিয়ে আসা প্রয়োজন। আমরা একজন এমপি দেখেছি, ভবিষ্যতে আমরা একজন মেয়র, বাঙালি মেয়র দেখতে পাবো। তবে এখানেই আমাদের থেমে গেলে চলবে না। আগামীতে আমরা ব্রিটেনের পার্লামেন্টে আরো 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 অনেক বাঙালি এমপি দেখতে চাই, আরো অনেক কাউন্সিলে আমরা এক্সিকিউটিভ মেয়র পদে বাংলাদেশি কিংবা বাঙালি দেখতে চাই। আমাদের এই আশা নিয়ে শেষ করছি আজকের জনতার মঞ্চ। আগামী জনতার মঞ্চে আমরা আরো একজন প্রার্থীকে আমন্ত্রণ জানাবো এবং সঙ্গে থাকবেন আপনারা। বিদায় নিচ্ছি আজকের জনতার মঞ্চ থেকে। শুভেচ্ছা আপনাকে এবং আপনার অনেক শুভকামনা। ধন্যবাদ।